পূর্ব বর্ধমানের পুরসা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল পুরসা ডিভিসি মাঠে। মশাল দৌড় ও পতাকা উত্তোলনের মাধ্যমে এই বার্ষিক অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বিদ্যালয়ের পড়ুয়ারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা খুশি বলে জানা যায়। পড়াশোনার পাশাপাশি এবছর একবার সকল পড়ুয়াদের আনন্দ দিতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে শিক্ষকরা জানান। আলু দৌড়, লং জাম্প, হাই জাম্প, মিউজিক্যাল চেয়ার, হাড়ি খোঁজা, যেমন খুশি সাজো প্রতিযোগিতা সকল অভিভাবক প্রশংসা করেন। আকর্ষণীয় এমন বাৎসরিক প্রতিযোগিতায় যোগদান করেন গলসি ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আলপনা বাগদি, কৃষি কর্মাধ্যক্ষ পার্থ সারথী মণ্ডল, অঞ্চল সভাপতি গোলাম মোর্তজা এবং বিশিষ্ট প্রাক্তন শিক্ষক শিক্ষিকা। অনুষ্ঠানের শেষে প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয় এবং সফল প্রতিযোগীদের উদ্যম বাড়ানোর জন্য জয় স্তম্ভে স্থান দেওয়া হয়। তাতে গর্বিত পড়ুয়ারা বলে এমনটাই জানা যায়। উল্লেখিত সমস্ত খেলা পরিদর্শন করতে সুবিধার্থে পুরসা ডিভিসি মাঠে অনুষ্ঠিত হলো বলে জানা যায়। আজকে কি কর্মসূচি পালন করলেন? আজকে আমাদের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক দক্ষতা ছাড়াও বিনোদন এবং কৌশলের বিভিন্ন বিভিন্ন ইভেন্ট থাকে এবং এই শিক্ষা প্রতিযোগিতার একটা উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের মধ্যে শৃঙ্খলাবোধ এবং নিয়ম শৃঙ্খলাবোধ জাগ্রত করা, সুস্থ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এবং প্রতিযোগিতার মাধ্যমে নতুন নতুন প্রতিভা খুঁজে বের করা। এইগুলো আমরা এই শিক্ষা প্রতিযোগিতার মাধ্যমে আয়োজন করেছি এবং প্রতিযোগিতার আয়োজন করতে গেলে যে একটা সুষ্ঠু পরিকল্পনা দরকার, সেই পরিকল্পনা আমরা আগেই করে রেখেছিলাম। এর জন্য একটা কমিটি আমরা গঠন করেছি। সেই কমিটিতে মৃত্যুঞ্জয় স্যার এবং ইন্দ্রাণী ম্যাডামের তত্ত্বাবধানে একটা কমিটিতে ছিলেন আমাদের সন্তুবাবু, সিদ্ধার্থবাবু, লাবণী ম্যাডাম, চিত্রলেখা ম্যাডামের মতো ইয়াং জেনারেশনের শিক্ষক শিক্ষকবৃন্দ। তাছাড়াও আমাদের এর সঙ্গে ওনাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছেন আমাদের পুরনো বরিষ্ঠ শিক্ষক কবির রায় মহাশয়, আমার ভাদ্রিপ্রতিম শিক্ষক অরূপবাবু রায়বাবু, বিশ্বজিৎ মণ্ডল স্যার, রাঘব বাবু, আজারউদ্দিন সাহেব, সকলেই সহযোগিতা করেছেন। আর আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একটা বিনোদনের পরিবেশ তৈরি করেছি, যেখানে ছাত্রছাত্রীরা ছাড়াও অভিভাবক এবং দর্শকগণ একসঙ্গে এসে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটাতে পেরেছে। আমি আশা করব যে আজকের এই ক্ষুদ্র অনুষ্ঠানের আমাদের স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং আমাদের বিদ্যালয়ের প্রেসিডেন্ট সপিল সাহেব, নাজমুল জামাদার সাহেব, বারিক সাহেব সহ পুরসা গ্রামের বিশিষ্ট গুণীজনের আন্তরিক সহযোগিতায় আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে এই আশাই রাখছি। এখানে অনেক কটা ইভেন্ট ছিল, তার মধ্যে রয়েছে রান দৌড় প্রতিযোগিতা, 100 মিটার, 200 মিটার, 400 মিটার দৌড় প্রতিযোগিতা, আলু দৌড় প্রতিযোগিতা, মার্বেল চামচ দৌড় প্রতিযোগিতা, লং জাম্প, হাই জাম্প, জ্যাভলিন থ্রো এবং সব থেকে চিত্তাকর্ষক ইভেন্ট যেটা গো অ্যাজ ইউ লাইক, যার মাধ্যমে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা সমাজকে বর্তমান পরিস্থিতির বিভিন্ন সমস্যা উপস্থাপন করে বর্তমান সমাজকে একটা শিক্ষা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অনুষ্ঠানটা প্রতি বছরই আমাদের স্কুল প্রিমিসেসের মধ্যে হয় এবং একটা সংকীর্ণ পরিবেশের ছোট্ট পরিবেশের মধ্যে এটা ভালো করে সাফল্যমণ্ডিত পায় না এবং সকল গ্রামবাসী অধীর আগ্রহ থেকেও এটা অংশগ্রহণ করতে পারে না। সেই জন্য আমরা এটাকে এবছর ডিবিসির মাঠে একটা বৃহত্তর পরিবেশে আনার চেষ্টা করেছি এবং এখানে আমরা এটাকে আয়োজন করেছি। আমার নাম অশোক কুমার দে, আমি পুরসা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক। দেখুন, শিক্ষা এবং খেলা দুটোই পাশাপাশি আমাদের অঙ্গ। ছাত্রছাত্রীরা যেমন শিক্ষা আমরা দান করি ক্লাসরুমে, তেমনি খেলাধুলাটারও খুবই প্রয়োজন আছে। খেলাধুলাটা হয়তো মাঠে হলো বা হয়তো ঘরোয়া কোনো খেলাধুলা হলো, সেই সব ইনডোর এবং আউটডোর গেমস দুটোই খুব দরকার। সেটা সেটার এক প্রয়োজনীয়তা হচ্ছে মানসিক, শারীরিক দুটো দিকেই একটা সার্বিকভাবে ছাত্রছাত্রীদের উন্নয়ন। পড়ুয়া দেখা যায় যে মোবাইল আকৃষ্ট হয়ে যাচ্ছে পড়ুয়ারা, সেটা নিয়ে কি বলবো?
সেটা তো দেখুন সব বাড়িতেই সেটা সমস্যা। ছেলেমেয়েরা খেলাধুলার মাঠ পাচ্ছে না বলে হয়তো বা কোনো কারণে আমরা হয়তো বছরের একটা দিনই খেলাধুলার মধ্যে তাদেরকে জড়িয়ে রাখতে পারছি। সারা বছরটা তারা খেলাধুলার হয়তো সুযোগ পাচ্ছে না, মাঠ না থাকার জন্যে, সময় না থাকার জন্যে। ছেলেমেয়েরা টিউশনেই আজকে দিনের পর দিন ব্যস্ত, আঁকা সবকিছুর মধ্যে। তাই হয়তো তাদের খেলাধুলার প্রতি আকৃষ্টতা তো কমে যাচ্ছে। মোবাইল যেহেতু আকর্ষণ বেশি দিচ্ছে, তারা মোবাইলের দিকে বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছে। এই মোবাইলের দিকে ছেড়ে যাতে এই খেলার দিকে আকৃষ্ট হয় সেই প্রচেষ্টা আপনারা রাখবেন তো? অবশ্যই রাখবো আমরা। কারণ আজকে আমরা খেলার মাঠের মধ্যে যে খেলাটা করতে পারছি, যে ৪ দেয়ালের বাইরে খোলা মাঠে, খোলা আকাশের নিচে ছেলেমেয়েরা শুধু মানে শারীরিকভাবে কিভাবে সমৃদ্ধ হচ্ছে না, রোদ, হাওয়া, বাতাস সবকিছু তাদের সহ্য করার ক্ষমতা। তাই না? জীবনটা তো সহজ নয়। তাদেরকে সহ্য করতে হবে। সেই সহ্য করার জন্যে সবার আগে শারীরিকভাবে গঠন দরকার। আর শারীরিক গঠন একমাত্র খেলাধুলার মাধ্যমেই হবে। নাম ও পরিচয়। আমার নাম চিত্রলেখা নন্দী। আমি পুরসরা উচ্চ বিদ্যালয়ের ইংরাজির শিক্ষিকা। নিজাম আলমের রিপোর্ট, সকলের জন্য নিউজ।